বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজ পদ্ধতিতে অনুশীলনী সূত্র এর 13 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করা যায়। যারা গণিতের পরিসংখ্যান অধ্যায় নিয়ে সমস্যায় আছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। এই অধ্যায়ে এক্সপার্ট হতে হলে বা রিভিশন করতে চাইলে এই অধ্যায়ের প্লেলিস্টে দেওয়া প্রথম পর্ব হতে প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কোনো প্রকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। পরিসংখ্যান শিক্ষণফলগুলো হচ্ছে: 1. অনুশীলনী সূত্র এর 13 নং প্রশ্নের উত্তরে প্রদত্ত বহুভুজের চিত্র থেকে শ্রেণীর মধ্যমান ও গণসংখ্যা নির্ণয় করতে পারবে। শিক্ষণফল 2. প্রদত্ত বহুভুজের চিত্র থেকে গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করতে পারবে বা তৈরি করতে পারবে। এবং 3 নম্বর শিক্ষণফলটি হলো তৈরিকৃত গণসংখ্যা নিবেশন সারণী হতে মধ্যক নির্ণয় করতে পারবে। তাহলে শুরু করা যাক। সৃজনশীল 13 নং প্রশ্নে উদ্দীপক হিসাবে লেখ কাগজ বা গ্রাফ পেপারে একটি বহুভুজ অঙ্কন করা আছে। এই বহুভুজটিকে পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর করতে হবে বা সমাধান করতে হবে। ক নং প্রশ্ন হচ্ছে: উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? খ. চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। এবং গ. উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। ক নং প্রশ্ন: উপরের চিত্রে প্রথম শ্রেণীর মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত বা নির্ণয় করো। এখানে আমরা গ্রাফ পেপারে এই বহুভুজটি পর্যবেক্ষণ করি। এখানে শ্রেণী হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং গণসংখ্যা দেয়া আছে ওয়াই অক্ষ বরাবর। শ্রেণী প্রথম শ্রেণীটি হচ্ছে 30 থেকে 40, তারপরে শ্রেণী 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। প্রথম শ্রেণীটির ব্যবধান হচ্ছে 30 থেকে 40, এর মধ্যমান হবে 30 যোগ 40 ভাগ 2 সমান হচ্ছে 70 ভাগ 2 সমান 35.5। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান দাঁড়াচ্ছে 35.5, অর্থাৎ 30 হতে 40-এর মধ্যবিন্দু হচ্ছে বা মধ্যমান হচ্ছে 35.5। এবার শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণীটির গণসংখ্যা আমরা দেখব। শেষ শ্রেণীটি হচ্ছে 70 থেকে 80। শেষ শ্রেণীটি হচ্ছে 70 থেকে 80 এবং এখানে গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর দেখা যাচ্ছে 2 ঘর, অতএব গণসংখ্যা 2। খ নং: চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। আমরা ছকটিকে আবার পর্যবেক্ষণ করি। চিত্রে প্রদর্শিত তথ্যটিকে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রকাশ করা হলো। আমরা একটি ছক তৈরি করে নেব যেখানে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা থাকবে। এখানে আমরা বহুভুজটিকে পর্যবেক্ষণ করি 30 থেকে 40, এটা প্রথম শ্রেণী ব্যবধান। 30 থেকে 40 এবং ওয়াই অক্ষ বরাবর যে মধ্যবিন্দুটি দেওয়া আছে সেটা হচ্ছে 3, 1, 2, 3, অর্থাৎ 30 থেকে 40 এক্স অক্ষ বরাবর শ্রেণীতে গণসংখ্যা বিদ্যমান হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 1, 2, 3 ঘর, এর জন্য এর গণসংখ্যা হচ্ছে 3। তারপরে 40 থেকে 50 এই শ্রেণীতে গণসংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে আমরা গণসংখ্যা লিখব 6। তারপরে 50 থেকে 60 এই শ্রেণীতে গণসংখ্যা হিসাব করবো আমরা ছক কাগজে। 50 থেকে 60 শ্রেণীতে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এখানে গণসংখ্যা হবে 11। তারপরে 60 থেকে 70 এই শ্রেণীতে গণসংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 60 থেকে 70 শ্রেণী বরাবর উপরের দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর 8 ঘরের উপরে একটি বিন্দু দেয়া আছে, এজন্য এর গণসংখ্যা হবে 8। সর্বশেষ 70 থেকে 80 এই শ্রেণীটিতে গণসংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ 70 থেকে 80 এই শ্রেণী বরাবর উপরের দিকে আমরা 2 ঘর উপরে একটি বিন্দু দেখতে পাচ্ছি, এজন্য এর গণসংখ্যা হচ্ছে 2।
তাহলে আমরা এই উদ্দীপক অর্থাৎ বহুভুজটি থেকে পর্যবেক্ষণ করে এই শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করতে পারলাম, অর্থাৎ এর শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা আমরা সাজিয়ে লিখতে পারলাম। এটি হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। এবার গ নং প্রশ্নের উত্তরে উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। সমাধান: খ নং হতে প্রাপ্ত সারণী হতে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণীটি আমরা এভাবে লিখতে পারি। এখানে এই ছকটিতে 3টি কলাম থাকবে: শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা খ নং প্রাপ্ত শ্রেণী ব্যবধানগুলো দেখে দেখে লিখব। 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এবং সর্বশেষ 70 থেকে 80। এবং গণসংখ্যাগুলি হচ্ছে 30 থেকে 40-এর গণসংখ্যা ছিল 3, 40 থেকে 50-এর গণসংখ্যা 6, 50 থেকে 60-এর গণসংখ্যা হচ্ছে 11, 60 থেকে 70-এর গণসংখ্যা হচ্ছে 8 এবং সর্বশেষ 70 থেকে 80-এর গণসংখ্যা হচ্ছে 2। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করব। তো এর আগের ভিডিওতেও আমরা শিখেছি কীভাবে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হয়। তো এখানে প্রথমে যে গণসংখ্যাটি আছে সেটি প্রথম ক্রমযোজিত গণসংখ্যা হবে 3, তারপরে এই 3-এর সাথে দ্বিতীয় গণসংখ্যাটি যোগ করতে হবে, অর্থাৎ 3 যোগ 6 সমান 9। দ্বিতীয় গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা হলো 9। এই 9-এর সাথে তৃতীয় গণসংখ্যা 11 যোগ করতে হবে, 9 যোগ 11 সমান 20। এই 20-এর সাথে আবার 8 যোগ করতে হবে, অর্থাৎ 20 যোগ 8 সমান 28। 28-এর সাথে আবার 2 যোগ করতে হবে, 28 যোগ 2 সমান 30, অর্থাৎ মোট গণসংখ্যা 30। এখানে ক্রমযোজিত গণসংখ্যাতে আমাদের দাঁড়াবে 30। এখন এখানে n সমান 30, অর্থাৎ মোট গণসংখ্যা 30 এবং n/2 অর্থাৎ 30কে 2 ভাগ করলে ভাগফল দাঁড়াচ্ছে 15। তাহলে আমাদের মধ্য নির্ণয় করতে গেলে অতএব মধ্যক 15তম পদের মান, 15তম পদের মান 50 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। এটি আমরা কিভাবে পাবো? এই 15তম পদটি পাবো ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করে, অর্থাৎ প্রথমে হচ্ছে 3, তারপরে 9, তাহলে 15 সংখ্যাটি আছে 20-এর মধ্যে। তাহলে এই 20 বরাবর যে শ্রেণীটি আমরা পাবো, যেখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 20 আছে, এই শ্রেণীটি সম্পূর্ণ শ্রেণীটি হবে আমাদের মধ্যক শ্রেণী। অতএব মধ্যক শ্রেণী হলো 50 থেকে 60। মধ্যক নির্ণয়ের সূত্রটি আমরা জানি যে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ 50। L এর মান হচ্ছে 50। তারপরে FC সমান 9, অর্থাৎ মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার উপরের ক্রমযোজিত গণসংখ্যাটি হচ্ছে FC-র মান, এখানে 9। এরপরে FM, অর্থাৎ আমাদের নির্ধারিত মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটি, সেটি হচ্ছে FM, F-এর মান হচ্ছে 11 এবং H অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এই মানগুলো অর্থাৎ L, FC, FM, H-এর মান আমরা এই সূত্রের মধ্যে প্রয়োগ করব, অর্থাৎ L এর মান 50 প্লাস n/2-র মান হচ্ছে 15 বা 15 মাইনাস FC-র মান হচ্ছে 9 গুণন H-এর মান হচ্ছে 10 এবং FM-এর মান হচ্ছে 11 সমান 50 যোগ এখানে 15 থেকে 9 বিয়োগ করলে 6 গুণন 10/11 সমান 50 যোগ 6 × 10 = 60। এই 6টা 10-এর সাথে গুণ হবে, 6 × 10 = 60/11 সমান 50 যোগ 60কে 11 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে, 60কে 11 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 5.4545। এখন আমরা যদি যোগ করি তাহলে 50 যোগ 5.4545 সমান 55.4545। অতএব নির্ণয় মধ্যক 55.4545। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা আমি করতেই পারি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।